টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লড়াইটা আজকের নয়, অনেক আগে, একেবারে মানব সৃষ্টির শুরু লগ্ন থেকে এই লড়াই চলমান। এই লড়াই সত্য ও মিথ্যা, সত্য পথের পথিকদের পথ দেখাতে মহান রব্বুল আলামিন নাজিল করেছেন বহু আসমানি গ্রন্থ। তারই ধারাবাহিকতায় তাওরাত, জাবুর, ইনজিল কালের পরিক্রমায় এই কিতাবগুলো হারিয়েও গিয়েছে এবং বিকৃতও হয়েছে। কিন্তু সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন আল কুরআনুল কারীম। সেই আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ কর্তৃক আয়োজিত, ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। আমাদের সহযোগী স্পন্সর হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, পথের সাথী পরিবহন প্রাইভেট লিমিটেড, হোটেল নিরালা এন্ড রেস্টুরেন্ট, স্বত্বাধিকারী আব্দুর রশিদ সরকার, উত্তরখান চানপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, উত্তরখান ঢাকা, সুপার মাওলানা মোহাম্মদ বিল্লাল হুসাইন, সরকার ডেন্টাল কেয়ার, স্বত্বাধিকারী মোহাম্মদ লিমন সরকার, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী কাইসার আহমেদ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগী স্পন্সরদেরকে। প্রিয় দর্শক, চলছে প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডের প্রথম পর্ব আমরা ইতিমধ্যেই সফলতার সাথে সম্পন্ন করেছি। আপনারা দেখেছেন 5 জন প্রতিযোগী বন্ধু মনোমুগ্ধকর কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদের মাঝে উপস্থাপন করে 4 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই আলোকিত মঞ্চে কুরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বের আজকের প্রতিযোগী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ। তার আগে চলুন আমরা পরিচিত হয়ে নেই আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে বিচারক প্যানেলে কারা আছেন। আজকের এই বিচারক প্যানেলে আমাদের সাথে আছেন উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ শরীফ বিন শিহাব, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাসরুখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসায় বাইতুল কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, এই পর্বে আমাদেরকে মনোমুগ্ধকর কুরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী। চলুন পরিচিত হয়ে নেই তাদের সাথে। এই পর্বে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সিয়াম বিন আহমদ, পাসুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ শাকিল বিন শাফিউদ্দিন, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ মুআজ, পাসুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান বিন আতিক। এই 5 জন প্রতিযোগী বন্ধুদের থেকে আমরা শুনবো মনোমুগ্ধকর কুরআনুল কারীমের তেলাওয়াত। প্রিয় দর্শক, কে কোথায় থেকে আমাদের সাথে এই মুহূর্তে টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এ টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মনোমুগ্ধকর কুরআনুল কারীমের তেলাওয়াত শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করছি আজকের অনুষ্ঠানের কুরআনুল কারীমের তেলাওয়াত। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী সিয়াম বিন আহমদ,
জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্র সিয়াম বিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر. إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ন্ত বিকেলে আমরা শুনছিলাম মনোমুগ্ধকর কুরআনুল কারীমের তেলাওয়াত। ছোট্ট বন্ধু সিয়াম বিন আহমদের তেলাওয়াত কেমন লেগেছে? উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ। মাশাআল্লাহ, সিয়াম আহমদ তেলাওয়াত করেছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু তার তাজবিদের সমস্যা আছে। তারপর হইল কলকলা হরফগুলা সমস্যা আছে। সামনে পর্ব তুমি ভালো করতে পারো, এই আশাবাদী ইনশাআল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সিয়াম চমৎকার তেলাওয়াত করেছে, তবে তার তেলাওয়াতের মাঝে হরফের উচ্চারণের অনেক ঘাটতি লক্ষণীয়, যেটি মাস্কের দুর্বলতা বলা যেতে পারে। আরো অনেক বেশি মাস্ক করতে হবে, তাহলে আশা করি সে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে সিয়াম, আরো বেশি বেশি মাস্ক করবে হরফের উচ্চারণগুলি, তাহলে আশা করি ভালো হবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি। মাশাআল্লাহ, সিয়াম বিন আহমেদ খুবই সুন্দর পড়েছে। আমি আশা রাখবো সামনে আরো সে ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু সিয়াম, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছি TSDA কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্ব। এই পর্বটি শুরু হয়েছে বিকাল 5টা থেকে। এভাবেই প্রতিটি পর্ব আমরা রমজানুল মুবারক মাসের পরন্ত বিকালে ঠিক 5টায় TSDA কোরআনের আলো সিজন 5 টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হয়। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে এবার ডেকে নিচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের এবারের প্রতিযোগী শাকিল বিন শাফিউদ্দিন। মঞ্চে আসছেন পাঁচুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র শাকিল বিন শাফিউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকিল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আইন সিন قاف. أعوذ بالله
قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমরা শুনছিলাম শাকিলের কণ্ঠে। শাকিলের তেলাওয়াত কেমন লেগেছে শুনবো আমরা উস্তাদজির কাছ থেকে। উস্তাদ হাফেজ কারি আব্দুল গাফফার আজাদি। মাশাআল্লাহ, মোহাম্মদ শাকিল অত্যন্ত চমৎকার তেলাওয়াত করতেছিল, খুবই মনোমুগ্ধকর তেলাওয়াত। তবে তেলাওয়াতের আরেকটু সৌন্দর্য বৃদ্ধি পাবে যখন আল্লাহ শব্দের লাম মোটা বারিক, এরপরে অপুর বারিক, এগুলো যখন আরো সুন্দর হবে, সামনে তোমার তেলাওয়াত আরো ইনশাআল্লাহ সুন্দর হবে। আমি তার তেলাওয়াতকে আরো সৌন্দর্য মণ্ডিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকলো ইনশাআল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাকিল বিন শাফিউদ্দিন, তুমি কি চিন্তিত বা চিন্তা তোমাকে গ্রাস করেছে এমন কিছু? তুমি বিশ্ব মঞ্চে কোরআন তেলাওয়াত করতেছো, তোমার মন থাকবে প্রাণবন্ত। আমি ওর মাঝে একটু উদাসীনতা লক্ষ্য করতেছিলাম। যদিও তেলাওয়াত খুব ভালো হয়েছে, তবে চেষ্টা করবে সামনে আরো সতেজ মনে সুরগুলোকে খুব ভালোভাবে আদায় করে তেলাওয়াত করা, ইনশাআল্লাহ। কেমন? তোমার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি হুজাইফা আহমদ। মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে শাকিল। তোমার জন্য দোয়া করি, সামনে পর্বের জন্য তুমি আরো ভালো করতে পারো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু শাকিল, উস্তাদ তোমাদেরকে যে পরামর্শ দিয়েছে, আশা করি সেই পরামর্শগুলো মনে রেখে সামনের দিনগুলোতে নিজেকে আরো বেশি শানিত করবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 5 আজকের এই প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীদের কুরআনুল কারীমের তেলাওয়াত। মঞ্চে ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী মোহাম্মদ মুআজ, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মুআজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মুআজ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। ইকরা বিসমি রাব্বিক, কাউলুহু তাআলা والسماء بنيناها بأيد وإنا لموسعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون.
والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين حسبك. صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ, তোমার কণ্ঠের কুরআনুল কারীমের তেলাওয়াত অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে তুমি তেলাওয়াত করেছো। তবে তুমি শুধু আমার মন জয় করলেই হবে না, মন জয় করতে হবে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীদের। কেমন লেগেছে মুআজের তেলাওয়াত? হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ চমৎকার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতের মাঝে আমি ব্যালেন্স খুঁজে পেয়েছি, অর্থাৎ সুর, লাহান এবং তালাফুজ সকল দিক থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটি তেলাওয়াত করেছে। তবে সামনে আরো তেলাওয়াতের মানকে আরো শানিত করতে হবে। তোমার জন্য শুভকামনা রইল। জাযাকুমুল্লাহ। উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ। আলহামদুলিল্লাহ, মুআজ অনেক সুন্দর তেলাওয়াত করেছে। দোয়া করি সামনে যেন আরো ভালো করতে পারে। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার লেগেছে। তবে তুমি তোমার এই ধারাবাহিকতা ঠিক রাখার চেষ্টা করবা, সামনে আরো ভালো করতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় বন্ধু মুআজ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত TSDA কুরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই আমরা তিনজন প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে শুনলাম হৃদয় শীতল করা কুরআনুল কারীমের তেলাওয়াত। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী পাসুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আব্দুর রহমান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি কি আমাদেরকে সূরা লুকমান তেলাওয়াত করে শোনাতে পারবে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সূরা লুকমান তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম।
হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমানের তেলাওয়াত কেমন লেগেছে? হাফেজ শরীফ বিন শিহাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুর রহমানকে যেরকম সুন্দর করে বানিয়েছেন, তার পবিত্র কালামে পাক যেন তার মাধুর্যতার জানান দিচ্ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা যদিও তালাফফুদে বা লাহানে কিছু ভুল থাকতে পারে, কিন্তু এত বড় মঞ্চে আমরা যদি সামান্য ভুলটাকে পেছনে ফেলে তাদের যেই পারফরমেন্সটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে দেখবো যে কতটা মহিমান্বিত তারা হয়ে আছে, কতটা উপরে তারা উঠে গিয়েছে। আলহামদুলিল্লাহ, তারা নিজেও জানে না। প্রাণ ভরে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট মনিদেরকে কবুল করুন, আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ। মাশাআল্লাহ, আব্দুর রহমান আমাদেরকে সুন্দর একটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপহার দিয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সামনে পর্ব যেন ভালো করতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে আব্দুর রহমান। দোয়া করি সে যেন সামনে আরো ভালো করতে পারে, তার তেলাওয়াত যেন আরো মেহনত করে সুন্দর এবং মণ্ডিত করতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় আব্দুর রহমান, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, উপভোগ করছেন টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, চমৎকার ভাবে আমাদের প্রতিযোগী বন্ধু কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে উপহার দিচ্ছেন। পবিত্র রমজানুল মুবারক মাসে এই পরন্ত বিকেলে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই চমৎকার আয়োজনকে সবার মাঝে ছড়িয়ে দিতে আপনারা সকলেই সবার যার যার টাইমলাইন থেকে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান বিন আতিক। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন আব্দুর রহমান বিন আতিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান বিন আতিক, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তুমি আমাদেরকে সূরা ফাতিহা শোনাতে পারবে? ইনশাআল্লাহ। জি শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনছিলাম আব্দুর রহমান বিন আতিকের কণ্ঠে সূরা ফাতহের চমৎকার অনবদ্য তেলাওয়াত। কেমন লেগেছে আব্দুর রহমানের তেলাওয়াত? উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ। মাশাআল্লাহ, আব্দুর রহমান বিন আতিক খুব চমৎকার তেলাওয়াত করেছে, কিন্তু তার তাজবিদের সমস্যা আছে। তাজবিদ গুলো একটু সূত্রে নিলে
আমি মনে করি আরো সুন্দর তেলাওয়াত হবে। ইনশাআল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, আব্দুর রহমান চমৎকার তেলাওয়াত করতেছিল। তবে গুনার ব্যাপারে আমি একটু দৃষ্টিকটু পেয়েছি, বিশেষ করে লিয়াগফিরা লাকাল্লাহু মিন দামবিকা হবে না, দামবিকা। ইকলাবের উচ্চারণটা আরো ভালোভাবে উচ্চারণ করতে হবে। তোমার জন্য শুভকামনা রইল। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান বিন আতিক খুবই সুন্দর করে পড়তেছিল। আসলেই কোরআনের মঞ্চে দর্শকের সামনে এইভাবে তিলাওয়াত করাটা সবার সাধ্য হবে না। ছোট্ট মানুষ, সে যে সাহস নিয়ে সামনে অগ্রসর হয়েছে, আমরা দোয়া করি সে সামনে এই ধারাবাহিকতা যেন রাখতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। স্নেহের আব্দুর রহমান বিন আতিক, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই আগ্রহ প্রকাশ করছেন, বিভিন্নভাবে কমেন্ট করছেন, কে হচ্ছে এই পর্বের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ। তার আগে চলুন শুনে নেই একটি মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী, শিশু শিল্পী মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হই রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পরে মাটি দিতে নিস। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হই রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পরে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখিলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খারা, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হই রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পরে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখিলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, কালমা পরে মাটি দিতে নিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারো
চোখের পানি কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ বলে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার একটি ইসলামী সঙ্গীত আমরা শুনছিলাম আমাদের শিশু শিল্পী ওলিউল্লাহর কাছ থেকে। প্রিয় দর্শক, কেমন হয়েছে ওলিউল্লাহর সঙ্গীতটি সেটা কমেন্ট করে জানাবেন আপনারা, কারণ এতক্ষণ পর্যন্ত বিচারক মণ্ডলী তারা কোরআনুল কারীমের তেলাওয়াত কেমন হয়েছে সে মন্তব্যগুলো তাদের কাছ থেকে আমরা শুনেছি। আর এখন ইসলামী সঙ্গীত কেমন হয়েছে সে মন্তব্যগুলো আমরা দেখতে চাই আমাদের আজকের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন, আমরাও অপেক্ষা করছি এই পর্বের কে হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং কাকে আমরা বিদায় জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানের বিশেষ করে প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্ব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের ফলাফল ঘোষণা করছি। আমাদের এই 5 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং একজনকে নিতে হবে বিদায়। প্রিয় দর্শক, 5 জনের মধ্য থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছেন বিচারকদেরকে, যার ফলে তাকে নাম্বার দিয়ে 3 জন অভিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নিয়েছেন আগামী পর্বের জন্য চতুর্থ স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্র সিয়াম বিন আহমদ। আলহামদুলিল্লাহ। বাকি আছে 4 জন, সকলেই নিচের দিকে তাকিয়ে আছে আর ভাবছে তার নাম কখন বলবো। জি, আমরা সবার নাম পরিবেশন করব, সবার নাম আমরা উপস্থাপন করব। আমাদের 3 জন অভিজ্ঞ বিচারক মণ্ডলী যে রায় আমাদেরকে দিয়েছেন, যে ফলাফল আমাদের হাতে তুলে দিয়েছেন, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই পর্বের অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় পর্ব থেকে তৃতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ছাত্র আব্দুর রহমান বিন আতিক। প্রিয় দর্শক, আমরা 3 জন প্রতিযোগী পিছনে দাঁড়িয়ে আছেন, আমরা তাদের নাম বলছি। এই 3 জন থেকে 2 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং একজনকে নিতে হবে এই আসর থেকে বিদায়, অর্থাৎ এই পর্ব থেকে যিনি বিদায় নেবেন তিনি আর এই আসরে থাকতে পারবেন না। আমরা যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে তাদের নাম ঘোষণা করে আমাদের বিদায়ী প্রতিযোগী বন্ধুকে বিদায় জানাবো। তার আগে আমি ঘোষণা করছি প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্ব থেকে দ্বিতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন পাসুয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ শাকিল। আমি দেখতে পাচ্ছি মঞ্চের দুপাশে 2 জন বন্ধু দাঁড়িয়ে আছেন। এই 2 জন থেকে একজন এই রাউন্ডে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন, আর আরেকজন এই আসর থেকে বিদায় নেবেন। আমি প্রথমেই এই আসর থেকে প্রথম স্থান অর্জন করে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ মুয়াজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজয়ী বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন, আপনারা দেখেছেন, আপনারা উপভোগ করেছেন চমৎকার এই পর্বটি। এই পর্বে সকলেই অত্যন্ত চমৎকার ভাবে তেলাওয়াত করেছেন। আমার ইচ্ছা ছিল সবাইকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে চলে যাই, কিন্তু যেহেতু এটা একটা প্রতিযোগিতা, এখানে একটা নিয়ম আছে। এই নিয়মের গোলকদাদায় বন্দী হয়ে বিদায় জানাতে হবে। আমাদের এই আসর থেকে আমরা বিদায় জানাচ্ছি
পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুর রহমানকে। আব্দুর রহমান, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। এই প্রতিযোগিতায় তোমার জীবনের শেষ প্রতিযোগিতা নয়। আমরা আশা করব ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে তুমি তোমার নিজেকে আরো বেশি শানিত করে, নিজেকে আরো বেশি ধারালো করে প্রস্তুত করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের দ্বিতীয় পর্ব। প্রিয় দর্শক, রমজানের প্রতিদিন বিকাল 5টায় আমরা হাজির হই আপনাদের সামনে আমাদের কোরআনের পাখিদেরকে সাথে নিয়ে, যেখানে অত্যন্ত মনোমুগ্ধকর কোরআনুল কারিমের তেলাওয়াত উপস্থাপন করেন আমাদের প্রিয় স্নেহের প্রতিযোগী বৃন্দ। আগামী পর্বে কোরআনুল কারিমের তেলাওয়াত করবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের। তেলাওয়াত শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন, নিরাপদে রাখুন সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিএসডি কোরআনের আলো